স্যার, স্যার এরকম বলবেন না স্যার। আমাকে কাজ থেকে তাড়াবেন না। আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার। আমরা না খেয়ে মরে যাবো স্যার। আমাদের পথে নামাবেন না। আহা নান্টু, পা ছাড়ো, পা ছাড়ো। না স্যার, আমি পা ছাড়বো না স্যার। আপনি আমার কাজ কেড়ে নেবেন না স্যার। আমরা না খেয়ে মরে যাবো। আমি পা ছাড়বো না। আরে বাবা, আমার পাটা ছাড়বা তবে তো কিছু বলবো। পা ছাড়ো, পা ছাড়ো। ওঠো ওঠো, উঠে পড়ো। দেখো নান্টু, এখানে কান্নাকাটি করার কিছু নেই। আসলে আমার দিকটাও তো আমাকে একটু দেখতে হবে। আর তুমি তো সবই খুব ভালো করেই জানো, এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে। তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে কাজ করানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। কটা দিন একটু কষ্ট সৃষ্ট করে চলো নান্টু, তারপরে আমার ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে নেবো। সামনে পুজো, এই অসময়ে কাজ চলে গেলে আমরা কি খাবো স্যার? আমরা পুরো পথে বসে যাব। আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করে না। আমরা পুরো পথে বসে যাবো স্যার। আমার কাজটা কেড়ে নেবেন না। আরে সে না হয় আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমারও তো কিছু করার নেই নান্টু। দেখো, কটা দিন একটু কষ্ট সষ্ট করে চলো, তারপরে আমি দেখছি। ও ঠাকুমা, দাদু আইতে। হ্যাঁ গো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? কাজে যাওনি? আর কাজ গগিন্নি, কাজ থাকলে তো কাজে যাবো। এইসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? কাজ থাকলে যাবা মানে? হ্যাঁ গগিন্নি, আমার কাজটা আর নেই। আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। উমা, এইসব কি অলক্ষণী কথা বলছো তুমি? তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে মানে? কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গগিন্নি, আমার মাথা শরীর সবই ঠিক আছে। মালিক আমাকে বললো কাল থেকে আর কাজে আসতে না। সে কি গো, তাহলে কাল থেকে সংসার কি করে চলবে? আর তাছাড়াও সামনে পুজো, পুজোর ভিতরে কি করে চলবো? জানি না গগিন্নি, আমি কিচ্ছু জানি না। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি পাগল হয়ে যাব। আমি পাগল হয়ে যাবো গিন্নি। দাদু, তুমি পাগল চোদা হয়ে যাবা। ওষুধ খাও, ওষুধ খাও, দেখবা ঠিক হয়ে যাবে। আরে কি ব্যাপার ফুটো, হঠাৎ এদিকে? এই লেওরা আসলাম একটু ঘুরতে ঘুরতে, তাই ভাবলাম এইদিকেই যখন যাচ্ছি, যাওয়ার সময় এক বোতল মাল নিয়ে যাই। বাহ, ভালো করেছে ফুটো, মাঝে মধ্যে এইদিকেও একটু আসবা। হ্যাঁ মারা, তা তো আসবোই। তা বলো ফুটো, কয় বোতল মাল দেবো? ও বেশি না, আপাতত এক বোতল মাল দে। আর খাতায় লিখে রাখ, পরে দিয়ে দেবো। বাকি? না না, তোমাকে আর বাকিতে মাল দেবো না। লেওরা, বাকি নিতে নিতে তোমার 1600 টাকা বাকি হয়ে গেছে। তাই তোমাকে আর বাকি দেওয়া যাবে না। আগে টাকা ফেলো, তারপরে মাল দেবো। নে লেওরা, বললাম তো খাতায় লিখে রাখ, পরে দিয়ে দেবো। ভোদার বাল এমন করছিস, আমি কি তোর টাকা মেরে দেবো নাকি? আরে না ফুটো, তোমার উপরে আর ভরসা নেই। খাতায় তোমার বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে, তাও এখনো আমি একানেও পাইনি। তাই তোমাকে আর বাকি দেবো না। আগে টাকা ফেলো, তারপরে মাল পাবা। তাহলে এবার কি দাঁড়ালো? তুই আর আমাকে ধারে মাল দিবি না, তাই তো? আরে না না, তোমাকে আর ধারে মাল দেবো না। আগে টাকা ফেলো। দাঁড়া শান্তি ছেলে, আমি টাকা নিয়ে আসছি। তারপর দাঁড়া, তোর আর তোর দোকান দুটোরই কপাল মারছি। হ্যাঁ গো, মাথায় হাত দিয়ে কি ভাবছো এত? ভাবছি গগিন্নি, এইভাবে তো আর ঘরে বসে থাকলে হবে না। একটা কাজ খুঁজতে হবে। সে না হয় তুমি পরে খুঁজবে, আগে বলো আজকে কি রান্না করব? ঘরে তো এক মুঠ চাল ছাড়া আর কিছুই নেই। দাদু, ও দাদু, আমাকে একটু রেলগাড়ি কিনে দাও না, আমি খেলা করবো। চোদনা আমার, ঘরে চাল কেনার টাকা নেই আর উনি রেলগাড়ি নিয়ে খেলা করবে? হুম, আমার তো বন্ধুদের কাছে অনেক খেলনা আছে, আমার কাছে কিছুই নেই। দাও না দাদু কিনে। এ ভোদার বাল, মেলা ফ্যাস ফ্যাস করিস না তো, বেরো এখান থেকে। আমার কাছে এসে গুদগুদ না মারিয়ে যা নিজের বাপের কাছে কি চা গিয়ে। হ্যাঁ গো, তুমিও ওইভাবে বলছো কেন? তা বলবো না তো কি করবো? দেখতে পাচ্ছ না কান মাথার গা মেরে দিচ্ছে। ভোদা, আমি আছি আমার জেলায় আর এরা আছে এদের ফুর্তিতে। আচ্ছা ওইসব বাদ দাও, আগে বলো আজকে কি রান্না করব। ঠাকুমা, মাংস খাবো, মাংস করো। অনেকদিন মাংস খাই না, আজকে একটু মাংস খাবো। শুয়োরের বাচ্চা, বাপের বাড়া খাইছিস কোনোদিন? খাসনি তো? আয়, আজকে দাদুর বাড়া ছিঁড়ে খাবি। আয়, যত সব হাবাইতে চুদাগুলো আমার কপালে এসে জোটে।
ও বাবা, তাড়াতাড়ি 100 টাকা দাও তো, আমার খুব দরকার। কি হয়েছে? 100 টাকা নিবি? শুয়োরের বাচ্চাগুলো, আমি কি এখানে দেহ ব্যবসা করছি নাকি? হ্যাঁ, লেওরা শান্তি যে একটু ঘরে থাকবো তারও উপায় নাই। বন্ধুরা, তোমরা কি প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাও? তাহলে চলো আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই মোজবেটের অ্যাভাইটারের সাথে, যেটা হলো একটি নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এছাড়াও শুধুমাত্র এটা একটি গেম নয়, এটা তোমাদের হৃদয়ের প্রফুল্লতাকে আরো বাড়িয়ে তুলবে ও এর প্রতিটি স্পিনে তোমাদেরকে আনন্দ এনে দেবে। শুধু এখানেই থেমে থাকে না, এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ক্র্যাশিস, জেটেক্স ও আন্ডার বাহারের মতন অনেক গেম, যেগুলো তোমাদেরকে আরো মুগ্ধ করে তুলবে। এছাড়াও মোজবেট হলো একটি লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম, তাই এখানে নিরাপত্তারও কোনো ভয় নেই। আর তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। তাই দেরি কিসের, এক্ষুনি যাও খেলা শুরু করো আর আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে মোজবেটে যোগ দাও। তা হ্যাঁ রে ল্যাংচা, শুনলাম তোর বাপের নাকি শরীরটা খারাপ। হ্যাঁ গো পল্টুদা, কয়দিন ধরে বাবার শরীরটা খুব খারাপ, ঠিক মতন এখন আর কাজও করতে পারে না। কেন রে, পঙ্গুচুদা হয়ে গেছে নাকি? শোন ফটকে, আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না। নে লেওড়া, আমি আবার কখন উল্টোপাল্টা কথা বললাম? ফটকে, কেন ফালতুর পিছনে লাগছিস? হ্যাঁ, তারপরে বল ল্যাংচা, তোর বাবা এখন কেমন আছে? কেমন আবার থাকবে, খুব একটা ভালো নেই গো পটুদা। তারপরে আবার বাড়ির অবস্থা ভালো না, টাকা পয়সাও নেই। আমি তো ঠিক করেই নিয়েছি, এবার একটা কাজে ঢুকে যাব। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস। আমাকেও লেওড়া একটা কাজে ঢুকতে হবে, এইভাবে আর হচ্ছে না। চোদনা বয়সও তো হচ্ছে, বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো। কিরে ফুটো, কোথায় গেছিলি? আর বাড়া কোথায় আর যাবো, গাল মারতে মারতে এখানেই আসলাম। না সে ঠিক আছে, কিন্তু ভোদারবাল তুই এত খোঁজে আছিস কেন? আর বলিস না তো, লেওরা একটু মাল খাওয়ার জন্য ঝন্টুর দোকানে মাল আনতে গেছিলাম। আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না। বাড়িতে গিয়ে বাপের কাছে 100 টাকা চাইলাম, বাপও ভোদা দিল না। 100 টাকা যদি হাতে থাকতো না, ওই ঝন্টু গুদমানের মুখে ছুঁড়ে মারতাম। পল্টু, মাল বলতে মনে পড়লো, বহুদিন মাল খাই না, চল আজকে একটু বসি। বলছিস? হ্যাঁ গো পল্টুদা, চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি। আরে বাবা, বললাম তো এখানে কোনো কাজ নেই। এই অবেলা করে মাথা খাঁচাবেন না, তা যান এখান থেকে যান। খুব বিপদে পড়েছি দাদা, আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার। বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা, খুব অভাবের ভিতরে পড়ে গেছি, একটা কাজের ব্যবস্থা করে দিন। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন। এইরকম কত দেখেছি, আপনি আর মানুষ চেনাবেন না। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও। আরে জানতো লেওরা, যান এখান থেকে, ধান্দার সময় ফ্যাস করবেন না। লেওরা ধান্দার সময় যত সব আলমাল এসে জোটে। দেখো পটুদা, তুমি যাই বলো তাই বলো, আমাদের কিন্তু মালের টাকা ঠিক জোগাড় হয়ে যায়। হ্যাঁ রে বড়া, তাজা বলেছিস। একটু আগে ভোদার বল 1 প্যাকেট বিড়ি কিনারও টাকা ছিল না, আর এখন দেখ সামনের উপর দুটো বাংলা পড়ে আছে। দাঁত কেলেই মরে যাচ্ছে। লেওড়া তুই টাকা দিয়েছিস, চোদনা গাড় ফাটিয়ে আমরা মাল নিয়ে আসলাম, আর উনি দাঁত কেলেই মরে যাচ্ছে। কি বললি চুদের ভাই, আমি টাকা দিইনি বলে তুই এত বড় কথা বললি? ফুটো, তুই ফটকের কথা বাদ দে। কেন বড়া, হ্যাঁ বাদ দেবো কেন? লেওরা একদিন একটু টাকা দিয়ে মুখে যা আসবে তাই বলে যাবে নাকি? বাদ দে ফুটো, মালকার সময় ঝামেলা করিস না। হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ফালতু ঝামেলা না করে চল সবাই মিলে একসাথে মাল খাই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ পল্টুদা, ঠিকই বলেছো, নাও না শুরু করো। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও। আরে জানতো লেওরা, যান এখান থেকে, ধান্দার সময় ফ্যাস করবেন না। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গিন্নি। জানো, আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বলল, আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও। ঠিকই বলেছে। সারা জীবন দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম, তবুও আমাদের এই অভাব আর গেল না গিন্নি। এই অভাব যে কত বড় একটা অভিশাপ, সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে। আসলে কি বলতো, টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না। তোমার পকেটে টাকা থাকলেই তুমি মানুষ, আর না থাকলে তো। ওইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে 2-1 দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে। হ্যাঁ, পেলেই হয়। নাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো।
কাজ লাগবে? দেখুন, আমার হচ্ছে এই একটা ছোট দেশি মালের দোকান। এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই। দেখো না বাবু, আমি ভীষণ বিপদে পড়েছি। যে কোনো কাজ, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। যে কোনো কাজ? হ্যাঁ, একটা কাজ আছে। তবে আপনি কি সেই কাজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বাবু, আমি সব কাজ করতে পারবো। তুমি বলো না কি কাজ করতে হবে। না, তেমন কোনো কঠিন কাজ না। মানে ওই মাতালটা মালকে দোকানের সামনে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে, আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন। স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ বাবু, আমার কোনো সমস্যা নেই, আমি এই কাজ করতে রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। আপনি আজ থেকে কাজ শুরু করে দিন। দোকানের সামনেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আমি আপনাকে রোজ 150 টাকা করে দেবো। আচ্ছা আচ্ছা বাবু, ঠিক আছে। তাহলে এখন যান, দোকানের পিছনে একটা কল আছে, ওইখান থেকে জল ভরে এনে সামনেটা একটু